হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ম্যাট্রিক্স এই অধ্যায়টা শুরু করব। আমরা টপিক ভাগ করে পড়বো এবং সেই সাথে টপিকও ম্যাথ করব। চলো শুরু করা যাক। আজকে আমরা ম্যাট্রিক্স এই অধ্যায়ে ফার্স্ট টপিক নাম হচ্ছে মান, মাত্রা, ট্রেস। মানে একটি ম্যাট্রিক্সের প্রাথমিক ধারণা দেখবো এবং ম্যাট্রিক্সের প্রাথমিক ধারণা জানবো। ওকে, টাইপ একের নাম হচ্ছে মান, মাত্রা, ট্রেস। এটা ম্যাট্রিক্স কি জানো? কতগুলো এন এম ক্রস এন ও এন ক্রস এন সংখ্যাকে সারি এবং কলাম আকারে সাজানোর ফলে যে আয়তাকার বা বর্গাকার বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। কি বলছি? কতগুলো ম্যাট্রিক্স আমরা কি চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি? ম্যাট্রিক্সকে থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট এবং ডাবল সমান্তরাল চিহ্ন, প্যারালাল চিহ্ন দ্বারা প্রকাশ করা যায়। এই তিনটা চিহ্ন দ্বারা আমরা ম্যাট্রিক্স প্রকাশ করতে পারি। এই তিনটা চিহ্ন দ্বারা আমরা কি করতে পারি? ম্যাট্রিক্সকে প্রকাশ করি। যেমন দেখো, একটা ম্যাট্রিক্স, আমরা একটা ম্যাট্রিক্স নিলাম। এটা হচ্ছে 3। এটা কত ক্রমের ম্যাট্রিক্স? 3/3। 3, এটা হচ্ছে 3/3 ক্রম ম্যাট্রিক্স। আচ্ছা, তোমরা পরে ওইটা জানবা, আগে বলে প্রথম দেখো 1 1, এটা তুমি একটু মুখস্থ রাখবা, কারণ পরবর্তীতে যখন আমরা অনুরাশি বার করব তখন এটা লাগবে। প্রথমটা কি? সারি। এটা কি সারি? এটা কি কলাম? এটা কি সারি? এটা কি সারি? এটা কি সারি? এটা সারি। আর এগুলা কি কলাম? এগুলা কি কলাম? এগুলা কি সারি? এগুলা কি কলাম? দেখো কি করি, এটা সারিতে এখানে কয়টা সারি আছে? একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, ঠিক আছে। আর কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা। তো এটা যদি কলাম, এটা সারি, এটা কলাম, তাহলে প্রথম সারি সবগুলা যে এই জায়গায় লিখলাম না, 1 1 1 1 যে লিখলাম এই জায়গায়, এটা হচ্ছে সারির সংখ্যা, এটা হচ্ছে কলামের সংখ্যা। ফার্স্ট সারি, সেকেন্ডটা কি কলাম। ওকে, ফার্স্ট যদি সারি হয়, সেকেন্ডটা কি হবে? কলাম। তাহলে দেখো 1 1 1 2 1 3 3 1, একটা এনে কি আছে? 1 1, ঠিক আছে। তো 1 কি? সারি। 1 প্রথম লেটার কি? সারি। সেকেন্ড লেটার কি? কলাম। তো প্রথম অক্ষর যদি সারি হয়, প্রথম অক্ষর কি? সারি। তাহলে এটা কি প্রথম সারি না পুরোটা? এই পুরোটা হচ্ছে প্রথম সারি। তার জন্য সবচেয়ে 1 1 1, ঠিক আছে। এবার দেখ কলাম, 2 নাম্বারটা কি? 2 নাম্বার অক্ষরটা কি? কলাম। যদি কলাম হয়, দেখো এটা হচ্ছে 1 নাম্বার কলাম, এটা হচ্ছে 2 নাম্বার কলাম, এটা হচ্ছে 3 নাম্বার কলাম, ঠিক আছে। এটা 1 2 3, তাহলে 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম। নেক্সট দেখো, এরা কয় নাম্বার সারি? এটা ছিল 1 নাম্বার সারি, এটা হচ্ছে 2 নাম্বার সারি। কয় নাম্বার সারি? এটা 2 নাম্বার সারি। তাহলে প্রথমটা কি? সারি নাম, প্রথমটা কার নাম? সারি। তাহলে এটা হচ্ছে সারি, এটা সারি, এটা সারি। কয় নাম্বার সারি? 2 নাম্বার সারি, লিখে 2 2 2 2। আর কলাম কোনটা? কলাম? 2 নাম্বারটা হচ্ছে কলাম। তাহলে হচ্ছে কয় নাম্বার কলাম? এই বিটা কত নাম্বার কলামে আছে? 2 নাম্বার সারির 1 নাম্বার কলামে। এবার 2 নাম্বার সারি কলাম, এটা হচ্ছে, এটা যদি 1 নাম্বার কলাম হয়, তাহলে 2 নাম্বার কলাম সেম আগেরটার মতো। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার কলাম, 1 নাম্বার সারি, এটা হচ্ছে 2 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, এটা হচ্ছে 3 নাম্বার কলাম, 1 2 3, সেম এটাও একই রকম। আচ্ছা, আমরা এই ম্যাট্রিক্স কিভাবে বুঝবো এটা একটি ম্যাট্রিক্স? এটা থার্ড ব্র্যাকেট দিয়ে চিহ্নিত করা আছে। দেখো, আমরা ফার্স্টে বলছিলাম ম্যাট্রিক্স কি দিয়ে প্রকাশ করা হয়? থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট বা ডাবল সমান্তরাল চিহ্ন দ্বারা। এখন আমরা এই ম্যাট্রিক্সটার মুখ্য কর্ণ, গৌণ কর্ণ, সারি, কলাম, মাত্রা এগুলো দেখব। আচ্ছা, মুখ্য কর্ণ, সারি, কলাম, তোমরা তো যা দেখছোই কোনটা সারি।
এই যে এটা হচ্ছে কি ম্যাট্রিক্স, এটা হচ্ছে ম্যাট্রিক্সের সারি, এটা কি ম্যাট্রিক্সের সারি, আমি লেখা দিই। এটা হচ্ছে ম্যাট্রিক্সের, এটা হচ্ছে ম্যাট্রিক্সের সারি। আর এই বরাবর সারি, আর এই বরাবর কি কলাম, এই বরাবর কি কলাম, সারি বা রো। এটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রদান কোণ, এটা কি ম্যাট্রিক্সের প্রদান কোণ, এই বরাবর। এই যে A11, B22, C33, এটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রদান কোণ, এটা কি প্রদান কোণ। যদি ফার্স্ট ব্র্যাকেট হয়, থার্ড ব্র্যাকেট হয়, তাহলে এখন বললাম আমি তোমারে এই ম্যাট্রিক্স এর 3 কত নাম্বার কলামের কত নাম্বার সারিতে অবস্থান করে। আমরা কি জানি, ফার্স্টেরটা কি A11 ফরে A12, এটা কি A13, এটা B1 কয় নাম্বার, 2 নাম্বার সারি, 2 নাম্বার সারি, তাই সারি নাম্বার কত হইব 2, কলাম কয় নাম্বার কলাম 1 নাম্বার কলাম, 1 নাম্বার কলাম। তো এইটা বি, বি বি কয় নাম্বার সারি, 1 নাম্বার সারি 2 নাম্বার সারি, তাই এটা লিখলাম 2। কয় নাম্বার কলামে আছে, 1 নাম্বার কলাম 2 নাম্বার কলাম, 5টা 2 নাম্বার কলাম আছে, এখানে হবে 2। 6 বি, বি কত নাম্বার সারি, 2 নাম্বার সারি, কয় নাম্বার কলাম 1 2 3, 3 নাম্বার কলাম। এমনি সি, এ এটা বি এটা সি। আচ্ছা সি নাম্বার, সি কয় নাম্বার সারিতে আছে, 1 নাম্বার সারি 2 নাম্বার সারি 3 নাম্বার সারি বা রো, কয় নাম্বার রোতে আছে, 3 নাম্বার সারি, 3 নাম্বার সারি কয় নাম্বার কলাম, 1 নাম্বার কলাম। এটা কয় নাম্বারের রো, 3 নাম্বার রো, 3 নাম্বার রোর কয় নাম্বার কলাম, 1 নাম্বার 2 নাম্বার কলাম। এরা কয় নাম্বার, সি কয় নাম্বার কলামে আছে, 3 নাম্বার কলামে আছে, 3 নাম্বার সারি 3 নাম্বার কলাম, এভাবে আইডেন্টিফাই করতে হয়। ঠিক আছে, বুঝছি। আমি আবার লেখা দিই এই সংখ্যা, এটা হচ্ছে প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ, প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ। এটা হচ্ছে গৌণ কর্ণ। এটা হচ্ছে গৌণ কর্ণ। এখন আমরা এটা মাত্রা, এখন আমরা এই ম্যাট্রিক্স এর মাত্রা বা ক্রম বা পর্যায় বা অর্ডার দেখব। তো এই ম্যাট্রিক্সটার মাত্রা কেমনে বার করব, দেখো মাত্রা হচ্ছে সারির সংখ্যা, সারির সংখ্যা ক্রস কত কলাম সংখ্যা। দেখো প্রথমে কি সারি, পরে কি কলাম, এই যে এটা একদম মুখস্থ করতে হবে। প্রথমে হচ্ছে সারি, পরে হচ্ছে কলাম। এটাকে কি বলে, মাত্রা, ক্রম, পর্যায়, অর্ডার। মাত্রা, ক্রম, পর্যায়, অর্ডার সবগুলা একই। ঠিক আছে, প্রথমে হচ্ছে সারির সংখ্যা, পরে কলামের সংখ্যা। তো সারি, আমরা এই ম্যাট্রিক্সটা দেখি কোনটা সারি কোনটা কলাম, কয়টা সারি কয়টা কলাম। দেখো কোনটা সারি, আমরা যেটা সারি বা রো না, এই যেটা। তো 1টা 2টা 3টা, কয়টা সারি, 3টা বা 3 সারি। কয়টা কলাম, এবার কি হবে, কলাম সংখ্যা কয়টা কলাম, আমরা জানি কোনটা কলাম, আমরা জানি কোনটা কলাম, এইটা কলাম এইটা। তো 1টা কলাম 2টা কলাম 3টা কলাম 3টা কলাম। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটার মাত্রা কত, 3/3। কি বলে এটারে, 3/3 ক্রম ম্যাট্রিক্স, 3/3 ক্রম ম্যাট্রিক্স। দেখো এবার আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখব। একটা এক্সাম্পল নাম্বার 1, এ কি দেওয়া আছে, একটা ম্যাট্রিক্স। কীভাবে বুঝছে যে একটা ম্যাট্রিক্স, কারণ থার্ড ব্র্যাকেট দ্বারা চিহ্নিত করা আছে। এটা একটা কি ম্যাট্রিক্স, এটা যদি একটা ম্যাট্রিক্স হয়
এটা একটা ম্যাট্রিক্স। তো কী হলো, এটা একটি ম্যাট্রিক্স হলে ম্যাট্রিক্সটির মাত্রা কত? মাত্রা আমরা কি শিখলাম? মাত্রা আগে সূত্রটা লিখবা। মাত্রা সমান সমান সারি সংখ্যা ক্রস কলাম সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা দেখি এই ম্যাট্রিক্সটার সারি কয়টা, কলাম কয়টা? সারি কোনটা? এটা না, একটা সারি, দুইটা কি সারি? কয়টা সারি? দুইটা। তাই সারি সংখ্যা হবে কয়টা? দুইটা। ক্রস কলাম সংখ্যা কয়টা? কলাম কোনটা? লম্বা সমান্তরালে সারি, লম্ব যেটা কি? কলাম। তো এটা কি? কলাম। একটা কলাম, দুইটা, তিনটা। কয়টা কলাম? তিনটা কলাম। তো কলাম সংখ্যা কত হবে? 3। তো এই ম্যাট্রিক্সটার ক্রম কত? 3/2 ক্রম ম্যাট্রিক্স। এটা কি বলবো আমরা? 2/3 ক্রম ম্যাট্রিক্সের ক্রম যেন কোথায় লেখে? নিচে এই কর্নারে লিখবা। এটা কি? 2/3 ক্রম ম্যাট্রিক্স। মনে করে আবার লিখি 1 2 3 4 5 6 7 8 9। আবার এটি লিখলাম ম্যাট্রিক্স। তো এটার কত ক্রম হবে? এটা কত ক্রম ম্যাট্রিক্স হবে? কত ক্রমে ম্যাট্রিক্স হবে এটা? আমরা কি জানি কি ম্যাট্রিক্স কত ক্রমের বা কত মাত্রা? ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? এটার মাত্রা কত হবে? দেখো কি জানি প্রথমে কি সারি সংখ্যা, পরে কি ক্রস কলাম সংখ্যা। সারি কয়টা? একটা, দুইটা, তিনটা সারি ক্রস কলাম। এবার কি কলাম সংখ্যা? কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা কলাম সারিতে। এটা এই কলাম কোথায় লেখা হবে? এখানে 3/3 ক্রম ম্যাট্রিক্স। এক্সাম্পল নাম্বার 2। আরেকটা এক্সাম্পল রাখছি। এক্সাম্পল নাম্বার 2 হচ্ছে, দেখো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে কত? 3 - 2। দেখো এই ম্যাট্রিক্সটার ভিতরে তুমি যা কিছু বসাতে পারবা, যা কিছু, যেমন লাইক ABCD, MN, XYZ, যে কোনো ক্যাপিটাল অজানা রাশি, আবার প্লাস মাইনাস সব। এখানে আমরা কি দিচ্ছি? 3 - 2 8 N 1 6 7 2। লেখার নিয়ম কি? প্রথমে সারি কলাম ঠিক রাখবো। দেখো সিরিয়াল ওয়াইজ, ঠিক আছে? সিরিয়াল 1 6 7 8 9 ফর M 9 2। এই ম্যাট্রিক্সটার কি বলতে বলছি? বার করতে বলছি ম্যাট্রিক্সটির মাত্রা উপাদান সংখ্যা। ম্যাট্রিক্সটির মাত্রা মানে উপাদান সংখ্যা, রো এর উপাদান সংখ্যা। আরেকটা হতে পারে কি কলাম এর উপাদান সংখ্যা। উপাদান সংখ্যা কত? চলো সবগুলো বের করি। আগে কি দেখবো? মাত্রা। এই ম্যাট্রিক্সটি একটা ম্যাট্রিক্স দ্বারা আমরা কটা জিনিস শিখতে পারি? একটা, দুইটা, তিনটা, চারটা জিনিস বার করব। ম্যাট্রিক্সটির মাত্রা কি ছিল? সারি সংখ্যা ক্রস কলাম সংখ্যা। সারি সংখ্যা একটা সারি, দুইটা সারি, তিনটা সারি। 3 ক্রস কত? কলাম সংখ্যা একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম। এটা তো কলাম না? সবসময় মনে রাখবো এটা হচ্ছে কলাম। এই যে এটা হচ্ছে কি কলাম। কয়টা কলাম আছে? চারটা কলাম। তো চারটা। তো এই ম্যাট্রিক্সটির মাত্রা কত? 3/4 ক্রম ম্যাট্রিক্স। কীভাবে বলবো আমরা? 3/4 ক্রম ম্যাট্রিক্স। আচ্ছা, এবার কি সংখ্যা বার করবো? উপাদান সংখ্যা। কিটার? উপাদান সংখ্যা। কীভাবে বার করবো? মানে এই ম্যাট্রিক্সটার কয়টা উপাদান আছে সহজে আমরা বার করতে পারি। কি আমরা এমনি গুনতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এভাবে না, কীভাবে বার করবো? উপাদান সংখ্যা হচ্ছে ম্যাট্রিক্সের ক্রমের গুণ। ম্যাট্রিক্সের ক্রমের কি গুণ? 3 গুণ 4 কত? 12। উপাদান কত? 12। রো এর উপাদান সংখ্যা। এবারে প্রথম ভাবছি পুরা ম্যাট্রিক্সে কয়টা উপাদান আছে। এবারে সে প্রত্যেকটা রো বা প্রত্যেকটা কলামে কয়টা উপাদান আছে। তো রো এর উপাদান মানে একটা জিনিস মনে রাখবা, রো এর উপাদান সংখ্যা সমান কলামের সংখ্যা। কি কইছি? রো এর উপাদান সংখ্যা হচ্ছে কলামের সংখ্যা। আচ্ছা, তো
রো বা সারি এর উপাদান সংখ্যা সমান কার সংখ্যা বলছি? কলামের সংখ্যা। এর সংখ্যা, ঠিক আছে? তাহলে রো উপাদান সংখ্যা কলামের সংখ্যা। তো দেখো এই জায়গায় কলাম কোনটা? এটা হচ্ছে সারি, এটা কি কলাম। তো কলামের সংখ্যা কত? 4। তাহলে রোর সংখ্যা কত হবে? 4। তো রোর সংখ্যা কত? 4। এবার হবে কলামের সংখ্যা, তাহলে এটা বিপরীত হবে। কলাম এর উপাদান সংখ্যা হবে কলামের উপাদান সংখ্যা হবে রো এর সংখ্যা। তো রো কয়টা আছে? 3টা, তাহলে 3। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এবার আমরা শিখবো হচ্ছে মাত্রা শেষ। মাত্রা, কলাম, সারি, উপাদান সংখ্যা সবগুলো বোঝা গেছে, ক্লিয়ার। এখন আমরা ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয় করবো। কি? ম্যাট্রিক্সের ট্রেস দেখো কি লিখছি। কোনো বর্গ ম্যাট্রিক্সের কীভাবে ম্যাট্রিক্সটা বর্গ হতে হবে? তোমরা জানি বর্গ কি 4 বর্গ সমান, ঠিক না? এমনি কলাম সংখ্যা ও রো সংখ্যা সমান হবে, মানে কলামের মাত্রা ও রো এর মাত্রা সমান। দেখো 3টা কলাম 3টা রো, তাহলে সমান। তো এটা একটা বর্গ ম্যাট্রিক্স। ট্রেস নির্ণয় করার সত্য কি? কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্যকর্ণের উপাদানের যোগফলকে ম্যাট্রিক্সের ট্রেস বলে। আমরা দেখছিলাম ম্যাট্রিক্সের মুখ্যকর্ণ কোনটা? এই যে এইটা হচ্ছে ম্যাট্রিক্সের মুখ্যকর্ণ। এটা কি ম্যাট্রিক্সের মুখ্যকর্ণ? তো এটা কি ছিল? গৌণকর্ণ। আচ্ছা, এটা কি ম্যাট্রিক্সের মুখ্যকর্ণ? এই বরাবর উপর থেকে নিচ দিকে ডান দিকে যেটা আসবো, উপর থেকে নিচ বরাবর এই কোণা, এটা হচ্ছে কি ম্যাট্রিক্সের মুখ্যকর্ণ। এই মুখ্যকর্ণের উপাদানের যোগফলকে কি বলবে? ম্যাট্রিক্সের ট্রেস। তাই মুখ্যকর্ণ কি কি আছে? 1, 7, 6। তাই তো 1, 7, 1। এই 3টা উপাদান আছে না, 3টা সংখ্যা আছে না মুখ্যকর্ণের মাঝে? এই 3টা যোগফল, নর্মাল যোগফলই হবে কি তাদের ম্যাট্রিক্স। তাহলে 7 আর 1 8 আর 1 কত? 9। আচ্ছা, এটা এখন আমি আরেকটা এক্সাম্পল নাম্বার 3। এটার কি বার করবো? আমরা ম্যাট্রিক্সের ট্রেস বার করবো। ওকে, ম্যাট্রিক্সের ট্রেস এর মান 8 হলে এর মান কত? দাও। প্রথমে আমরা কি জানি? ম্যাট্রিক্সের ট্রেস কি? মুখ্যকর্ণের উপাদানের যোগফলকে ম্যাট্রিক্সের ট্রেস বলে। মুখ্যকর্ণের উপাদানের যোগফল, তাহলে মুখ্যকর্ণ কোনটা? এটা না? তিনি সব যোগ করি। 1 + 4 + a। এখন আমাদের ট্রেসের মান দেওয়া আছে কত? 8। তাহলে এটার মান কত? 8। তো এখন আমরা এর মান বার করে জানি সবাই, তোমরা সবাই, আমি জানি তো তোমরা সবাই পারো, এটা না বলার কিছু নাই। তো 5 আর 1 4 আর 1 5, 1 8। তাহলে এর মান কত হবে? 8 - 5 × 3। তাহলে এর মান কত? 3। 3, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ম্যাট্রিক্স এর ক্রমের গুণ দেখব। এটা এমসিকিউর জন্য একটি 5 স্টার টপিক, অনেক ইম্পর্টেন্ট। এটা দেখো, একটি m গুণ m/3 n/n ক্রম ম্যাট্রিক্স এবং b একটি n/p ক্রম ম্যাট্রিক্স হলে a b সমান কত? তো এমসিকিউর জন্য বা সিকিউর ক এর জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো, এ বি কীভাবে নির্ণয় করবো? এক্ষেত্রে প্রথমে না, প্রথমটার কলাম সংখ্যা আর দ্বিতীয়টার রো এর সংখ্যা যখন সেম হবে বা মিলে যাবে, তখন এই ম্যাট্রিক্সটি গুণ করা সম্ভব। তাহলে ম্যাট্রিক্সের গুণের ফলে প্রাপ্ত ম্যাট্রিক্সের ফলাফল এর কি হবে? প্রথম ম্যাট্রিক্স এর সারি সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। দুটো ম্যাট্রিক্স গুণের ফলে প্রথমে মানে প্রাপ্ত ম্যাট্রিক্স এর নতুন যে ম্যাট্রিক্সটা গঠন হবে সেটার মাত্রা কী হবে? প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা
প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। তো প্রথম ম্যাট্রিক্স মানে কোনটা, যেটা গুণাকার থাকবে। যখন এটা না লেখা বি এ হবে তখন এটা হবে প্রথম, এটা হবে দ্বিতীয়। তাহলে যখন এ বি হয় প্রথম ম্যাট্রিক্স এর সারি সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা। ঠিক আছে, এর আগে একটা জিনিস জানতে হবে আমাদের, যে কখন ম্যাট্রিক্সটা গুণ করা সম্ভব। যখন প্রথম ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সের কলাম ও দ্বিতীয় ম্যাট্রিক্স এর সারি যখন এ দুটো সেম হবে, তখন নতুন ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব। তখন নতুন ম্যাট্রিক্স নির্ণয় করা সহজ হবে। না, নির্ণয় করা যাবে। ঠিক আছে, এইটুকু লাগবে না। আচ্ছা দেখো, আমরা দেখি কি করা যায়। যখন নির্ণয় করা সহজ হবে সেম। তাহলে প্রথম ম্যাট্রিক্সটা কোনটা, এ। তাহলে এ বি এ ম্যাট্রিক্সের কীরকম হবে দেখো। প্রথম ম্যাট্রিক্স এর সারি, প্রথম ম্যাট্রিক্সের সারি ক্রস দ্বিতীয় ম্যাট্রিক্স এর কলাম। ঠিক আছে, দেখো প্রথম ম্যাট্রিক্স কোনটা, এ কি প্রথম ম্যাট্রিক্স, এ কোনটা, এটার মাত্রা কত, এর প্রথম ম্যাট্রিক্স এর সারি, তাহলে এম। এটা সারি সংখ্যা আর কলামের সংখ্যা আগে জানো, আগেই বলেছি। এটা কি এন কি কলাম। ঠিক আছে, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্স কলাম কোনটা, এই যে এটা, তো বি। নতুন এ বি ম্যাট্রিক্সে এটার মাত্রা কী হবে, এম ক্রস এন, এম ক্রস পি। আচ্ছা ঠিক আছে, প্রথম ম্যাট্রিক্স মনে রাখবা, এ বি নতুন ম্যাট্রিক্সের মাত্রা হবে প্রথম ম্যাট্রিক্স এর সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। শেষ। আমরা আরেকটা উদাহরণ আমি আরেকটা উদাহরণ রাখছি, সেটা দেখো। আচ্ছা, এটা দেখার আগে আমরা আরেকটা দেখি। চলো, এটা দেখার আগে আমরা আরেকটা নতুন একটা ম্যাট্রিক্স প্র্যাকটিস করি। একটা ম্যাট্রিক্স এর মাত্রা দেওয়া আছে, মনে করো একটা ম্যাট্রিক্স এর মাত্রা দেওয়া আছে কত, 3, 2 ক্রম ম্যাট্রিক্স। বি একটা ম্যাট্রিক্সের ক্রম দেওয়া আছে কত, 2 ক্রম 5 ক্রমের ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন আমরা নির্ণয় করতে বলছে এ বি এর মাত্রা, নতুন মাত্রা কত, কিভাবে করব দেখো। প্রথম সূত্রটা কি ছিল, প্রথম ক্রমে কি ছিল, প্রথম ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্স এর সারি সংখ্যা যদি মিলা যায়, তখন আমরা নির্ণয় করতে পারবো। শর্ত পূরণ হয়েছে। এখন ম্যাট্রিক্সটা কত হবে, এটা তারপরে করি 3 ক্রস 3 ক্রম ম্যাট্রিক্স গুণ 2 ক্রম 5 ক্রম ম্যাট্রিক্স। ঠিক আছে, দেখো আমাদের নতুন ম্যাট্রিক্সটা কি ছিল, এটা না এরকম হবে লেখাটা, কি ছিল, সারি সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্স কলাম সংখ্যা। দেখো তাহলে এই ক্রস বরাবর হয়েছে না, এটাই উত্তর। এটা কি উত্তর কত, 3 ক্রম 5 ক্রম 3 5 ক্রম ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা সহজ কি দেখতে পারি, তুমি যখন এভাবে লেখবা সাজায়, তখন এই দুটা বাদ দিবা, এই দুটা কাট, এই দুটা নাই, বাকি যে দুটো